ভাগ্য খারাপ থাকলে কার সাথে কি আর ভালো হয়? কেন বললাম এই কথাটা? চলো ভিডিওটা শুরু করি। গুড মর্নিং সকলকেই জানাই শুভ সকাল। সকলকে স্বাগত জানাই আমার সৌমি ব্লগ চ্যানেলে। তো আজকে হোলির দিন। আজকে নবদ্বীপে পুরো চারিদিকে দোলের উৎসবে রঙিন হয়ে উঠেছে। চারিদিকে হরে কৃষ্ণ নাম, কি সুন্দর আর কি মধুর যে লাগছে বলে বোঝানো যাবে না। কত দূর দূর থেকে যাত্রী আসছে, পরিক্রমায় যাচ্ছে। তো কিন্তু আমি নবদ্বীপের মানুষ হয়ে এক ফোঁটার জন্য একটু হলেও বেরোতে পারছি না। এটা কতটা কষ্টকর ব্যাপার। এখন বাজে সকাল 8টা, আমি ঘুম থেকে উঠে পড়েছি। বাড়িতে আমাদের দোলের উৎসব হয়, গোপালকে ভোগ দেওয়া হয়। আর আমাদের সারা বছর যেহেতু নারায়ণ পুজো হয়, নারায়ণ পুজোর বাৎসরিক ছিল আজকে, কিন্তু আমি দেখো কিছুতেই অংশগ্রহণ করতে পারিনি, তাই জন্য খুবই দুঃখ লাগছিল। তো তার মধ্যে এই বিছানাটা তুলতে তুলতে চলে এসেছিলো একটা পরিক্রমায় সবাই পরিক্রমায় বেরিয়েছে, আমাকে আবির দিতে এসছে। তখন আমি ওদেরকে না করলাম, কারণ হচ্ছে আমি হয়তো আবির ছোঁয়াতে পারবো না, এটা আমার একটা ধারণা ছিল। ধারণাটা হয়তো আমার একটু ভুল ছিল, পরে তা বুঝতে পারলাম। চলে গেলাম প্রসাদ খেতে, যদিও এটা আমাদেরই বাড়ি, এ মাথা থেকে ও মাথায়। তো গিয়ে দেখলাম মা গোপালের ভোগ লাগাচ্ছে। পুজো শেষে প্রসাদ খেয়ে চলে এলাম ভিডিও শ্যুট করতে। গতকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ, বিছানা থেকে উঠতে পারছি, কর্ম করতেই হইব, তাই শুরু করলাম ফুল এনার্জিতে ভিডিও করতে করতে হঠাৎই দিদির বাড়ি থেকে ফোন আসে। ফোনটা ধরে দেখি পুগলুন সবে বসতে শিখেছে। তোমরা তো সকলেই জানো ও সবে 1 মাস হলো বাড়ি চলে গেছে। তারপরে বেরিয়ে পড়েছিলাম একটু নবদ্বীপ পরিক্রমায়। দেখো কত দূর দূরান্ত থেকে মানুষ নবদ্বীপ পরিক্রমায় বেরিয়েছে। আমি নবদ্বীপের মানুষ, একটু না ঘুরলেও নয়। তো আমার বান্ধবীটা বললো চ আমরা রাস্তা দিয়ে বেরোবো, কোনো অসুবিধা হবে না। তারপরে দেখছি তারপর বুঝলাম কপালটা খারাপ হলেও এতটা খারাপ নয়, কারণ গৌর দর্শন পেয়েছি প্রচুর। তারপরে দেখছি রণকালীর পুজো হয়েছে। চলো টাটা।